সাথে বগুড়া থেকে যুক্ত হবেন এস.এম. আবু সাইদ। সাইদ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? এছাড়া নিহতের সংখ্যা কি আরো বেড়েছে? কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। জি মৌটুসী, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে। আর এই হসপিটালে ইতোমধ্যে এই আহত এবং নিহতের খোঁজখবর নেওয়ার জন্য বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান তিনি কিছুক্ষণ আগেই এসেছিলেন এবং পরিদর্শন করেছেন। এবং তিনি কিন্তু যেটা জানিয়েছেন যে এলাকাবাসীর যে দাবি, সেখানে এরুলিয়া এলাকায় আঞ্চলিক মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণ এবং সেই বিষয়টি কিন্তু ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা সেটা শুরু করেছেন এবং তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে। এর প্রেক্ষিতেই কিন্তু জনগণ কিছুক্ষণ আগে সেখানকার অবরোধটা প্রত্যাহার করেছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আর দুর্ঘটনার কারণ কিন্তু যেটা সকাল থেকে আমরা যেটা বলে আসছি যে নওগাঁগামী যে ফতে আলী পরিবহনের একটি এসি কোচ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং ধাক্কা খেয়ে গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে অপেক্ষমান যে সকল কৃষি শ্রমিক ছিল তাদের উপর উঠে যায় এবং ঘটনাস্থলে 3 জন মৃত্যুবরণ করেন এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে আনার পর এখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জন মারা যায়। সব মিলে মৃত্যুর সংখ্যা এখন 7 জনে দাঁড়িয়েছে এবং আহত যে 17 জন তারা এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আহতর স্বজনরা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে এখন পর্যন্ত তারা ভালো চিকিৎসা জেলা পুলিশ বলেছেন যে তাদের জনগণের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন হওয়ার কারণে জনগণ সড়ক অবরোধ প্রত্যাহার করেছে, যান চলাচল স্বাভাবিক রয়েছিল। ধন্যবাদ আবু সাইদ, আপনি থাকবেন সেখানে, আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন এস.এম. আবু সাইদ।